আসসালামু আলাইকুম। ইউনাইটেড আরব আমিরাত সম্পর্কে সাম্প্রতিক ভিসা পরিস্থিতি নিয়ে অনেক গুজব ছড়ালেও বাস্তব অবস্থা একটু ভিন্ন এবং এই বিষয়টি বুঝতে হলে একদম সরাসরি পরিষ্কার করে জানতে হবে বিষয়টা। প্রথমেই পরিষ্কার করা জরুরি যে বাংলাদেশিদের জন্য দুবাই ভিসা ও ইউএই ভিসা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এমন কোনো সরকারি ঘোষণা নেই। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে প্রচুর বিভ্রান্তিকর খবর ছড়ায় যে নাকি ভিজিট ভিসা, ওয়ার্ক ভিসা বন্ধ, অথচ দূতাবাসকে জিজ্ঞাসা করলে তারা কিন্তু এসবকে একাধিকবার ভিত্তিহীন বলেছে। ভিসা প্রসেসিং কঠোর হওয়া, অতিরিক্ত যাচাই বাছাই এসব কিন্তু সত্য, কিন্তু বন্ধ হওয়া এটা কিন্তু সত্য না। তাই অযথা মানুষ ভয় পায়, কেউ কেউ দালালের ফাঁদেও কিন্তু পড়ে যায়। বাস্তব পরিস্থিতি হলো দুবাই সহ পুরো ইউএইতে যে ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে তা এখনও কিন্তু সীমিত পরিসরে চলছে। বাংলাদেশ থেকে আবেদন করা হচ্ছে এবং অনুমোদন পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু খুবই সীমিত পরিসরে, তবে একেবারেই বন্ধ না। আগে যেভাবে ইস্যু করা হতো এখনও ঠিক সেভাবে ইস্যু করা হয়, কিন্তু বাড়তি সতর্কতা একটু অবলম্বন করা হয়েছে। এর পাশাপাশি দেখা যায় যে ব্যাংক স্টেটমেন্ট বা স্পন্সর তথ্য একটু বেশ খুঁটিয়ে দেখা হয়ে থাকে। ইউএই কখনোই বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেয়নি। তারা আগেই অনলাইনে বা অনুমোদিত এজেন্সির মাধ্যম দিয়ে আবেদন করতে হয়। ঠিক এই সিস্টেমে ভিসাগুলো কিন্তু পাওয়া যায়। ট্যুরিস্ট ভিসা সাধারণত 30 দিন, 60 দিন, 90 দিন হয়ে থাকে এবং যারাই সঠিক কাগজপত্র দিচ্ছে তারা কিন্তু কম বেশি ভিসা পাচ্ছে, তবে এটা কিন্তু খুবই সীমিত পরিসরেই হচ্ছে। অনেকে ভাবে যে ভিসা বন্ধ হয়ে গেছে একেবারে, কারণ কারো ভিসা প্রত্যাখ্যান কিন্তু করা হয়ে থাকে, কিন্তু প্রত্যাখ্যানের কারণ সাধারণত অসম্পূর্ণ কাগজ থাকা, ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট থাকা, অথবা আগে ইউএইতে কোনো নিয়ম ভঙ্গ করার কারণ আছে। এদিকে কাজের ভিসা নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভয়ের জায়গা তৈরি হয়েছে। অনেকেই ভাবে ইউএইতে বাংলাদেশিদের কাজের ভিসা বন্ধ হয়ে গেছে। ভিসা পেতে হলে অবশ্যই ইউএইর কোনো বৈধ কাগজপত্র, চাকরির অফার থাকতে হবে। সেই কোম্পানিকে শ্রম মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। এরপর এন্ট্রি পারমিট, মেডিকেল, এমিরেটস আইডি সব মিলিয়ে পুরো প্রক্রিয়া আছে। ইউএই চাই বিদেশিদের ভিসা দেওয়ার আগে নিশ্চিত হতে যে চাকরিটা সত্যিকারের, কোম্পানিটা বৈধ এবং কর্মী হিসেবে আবেদনকারীর প্রস্তুতি। তাই নথি যাচাই, ব্যাকগ্রাউন্ড চেক এসব কঠিন হয়েছে, কিন্তু ভিসা বন্ধ হয়নি। অনেক দালাল বা অল্প জ্ঞান সম্পূর্ণ এজেন্ট বলে থাকে কাজের ভিসা একেবারেই বন্ধ হয়ে গেছে, কারণ তারা নিজেরাই চাকরির অফার জোগাড় করতে পারে না, সেজন্য সাধারণ মানুষকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে থাকে। সত্য হলো যখন বৈধ কোম্পানির স্পন্সর করে তখনই বাংলাদেশি নাগরিকরা কাজের ভিসা পেয়ে যায় এবং তা প্রতিদিনই পাচ্ছেন। ফ্যামিলি ভিসা বা পরিবার নিয়ে যাওয়া, এক্ষেত্রে অবস্থান একই রকম। ইউএইতে যাদের বৈধ রেসিডেন্সি আছে, ভিসা আছে এবং যাদের নির্দিষ্ট পরিমাণে বেতন প্রমাণিত আছে তারা স্ত্রী সন্তানকে স্পন্সর করতে পারেন। বেতনের মিনিমাম লিমিট বিভিন্ন সময়ে পরিবর্তন হয়, কখনো বাড়ে কখনো কমে, আবার কিছু ক্যাটাগরিতে পেশার ধরনও বিবেচনা করা হয়। কেউই ইউএইতে থাকলে এবং নিয়ম অনুযায়ী যোগ্য ফ্যামিলির ভিসা পাওয়া যায়। ভিজিট ভিসায় পরিবার ডাকার নিয়মও চালু আছে, তবে এখনও স্পন্সরের পরিচয়, আয় এবং অবস্থান যাচাই ও আরও কঠোর হয়েছে। এটা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি নয়, বরং নিয়ন্ত্রণ কঠোর যাতে অপব্যবহার কমে। এই ভিসাগুলোর বিষয়ে আরেকটি ভুল ধারণা হলো যে কবে খুলবে। আসলে খুলে যাওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ বন্ধই হয়নি। যা আছে তা হলো সীমিত পরিসরে হচ্ছে এবং বর্তমানে একটু কঠিনভাবে চেকিং করা হচ্ছে। রিভিউ বাড়ানো, কিছু ক্যাটাগরিতে প্রসেসিং ও ধীর গতিতে হওয়া। ইউএই একটি অত্যন্ত নিয়মবর্তী দেশ। তারা প্রতিনিয়ত নাগরিকদের একই নিয়মে বিবেচনা করে। যদি কোনো তারা সময় নিরাপত্তা ও নথির নির্ভরযোগ্য নিয়ে সন্দেহ থাকে তখন তারা অতিরিক্ত যাচাই বাছাই করে, কিন্তু কখনোই স্থায়ী নিষেধাজ্ঞা দেয়নি। এখনকার ইউএই ভিসা প্রসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্ভরযোগ্য তথ্যের অভাব। অনেক সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশট, গুজব, ভিডিও এসব দেখে আতঙ্কিত হয়, অথচ বাংলাদেশের অবস্থিত ইউএই দূতাবাস বা বাংলাদেশে ইউএই দূতাবাসে কখনোই কিন্তু আসলে কেউই ভিজিট করে না এবং সেখানে কিন্তু সঠিক তথ্যের জন্য কেউই যায় না। যারা ভ্রমণের জন্য ভিসা পাচ্ছেন, যারা চাকরির ভিসা নিয়ে যাচ্ছেন তারা মেডিকেল কার্ডও পাচ্ছেন এবং যারা পরিবার ডাকছেন তারাও নিয়ম মেনেই কিন্তু ভিসা পাচ্ছে। এটা সত্যি যে 2025-এর মাঝামাঝি থেকে কিছু নথি যাচাই বাছাই কঠোর হয়েছিল, বিশেষ করে প্রথমবার আবেদনকারীদের জন্য, কিন্তু সেটাকে বন্ধ বলার কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় সতর্কতা হলো কেউ যদি বলে ভিসা বন্ধ কিন্তু আমরা গোপনে দিতে পারবো, বুঝতে হবে সে প্রতারণা করছে। ইউএই সরকার ভিসা সিস্টেম সম্পূর্ণ ডিজিটাল, স্বচ্ছ এবং কোনোভাবেই বাইরে থেকে কাউকে ভিসা দেওয়ার সুযোগ সুবিধা এই সিস্টেম কিন্তু তারা চালু করেনি। যাদের ভিসা পরিকল্পনা আছে তারা আগের মতোই আবেদন করে ভিসা নিতে পারবেন, আর যারা কাজের ভিসা নিতে চান তাদের অবশ্যই চাকরির অফার থাকতে হবে, কারণ ওয়ার্ক ভিসার প্রক্রিয়াটি সবসময় নিয়োগদাতার মাধ্যমে হয়ে থাকে।
কোনো ব্যক্তি আলাদা করে নিজের জন্য আলাদা ভিসা বানাতে পারে না। সব মিলিয়ে পরিস্থিতির সার কথা হলো দুবাই ও ইউএইর কখনোই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ওয়ার্কার বা ফ্যামিলি ভিসা বন্ধ করেনি এবং বর্তমানে এসব ভিসা ইস্যু করাও স্বাভাবিকভাবে কিছুটা হলেও কিন্তু চলছে। শুধু আবেদনকারীর নথি, ব্যাকগ্রাউন্ড, ভ্রমণের উদ্দেশ্য এসব ঠিকঠাক হলেই ভিসা পাওয়া কিন্তু সম্ভব। তবে কবে খুলবে প্রশ্নের উত্তর হলো এটা আগের মতোই খোলা আছে, কিন্তু সেটা খুবই সীমিত পরিমাণে। তবে লেবার ক্যাটাগরির যে ভিসাটা সাধারণভাবে চালু থাকে সেটা কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে, কিন্তু অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠান বা সরকারি অনুমতিপ্রাপ্ত যে কোম্পানিগুলো আছে যেমনটা ট্রান্সগার্ড, ফ্রিজন, তারা কিন্তু অবশ্যই যাচাই বাছাইয়ের ক্ষেত্রে এখন কিন্তু কর্মীগুলো নিছে এবং ভিসাগুলো তারা কিন্তু দিচ্ছে এই কোম্পানিগুলো। আপনি ভ্রমণ করতে চাইলে ট্যুরিস্ট ভিসা আবেদন করতে হবে, কাজের অফার থাকলে ওয়ার্ক ভিসা করতে পারবেন, আর ইউএইতে রেসিডেন্স থাকলে পরিবার স্পন্সর করতে পারবেন। সবকিছু মিলিয়ে আগের নিয়মেই কিন্তু এখন চলছে।